আলহামদুলিল্লাহ আমি আমার নতুন বউকে আমি ঈদের দিন ওকে তুলে খাওয়াবো। আসলে আমি তো কোনো দিন কাউকে তুলে খাওয়াই নাই, এজন্য আমি আমার বউকে তুলে খাওয়াবো। এই হাত জানি সবসময় পবিত্র জায়গায় যায়। আমি আমার বউকে যে তুলে খাওয়াবো, আমি যে কতটা ভাগ্যবান পুরুষ সেটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। না আশা তুমি আমি ভীষণ ভাগ্যবান নারী যে আমার স্বামী হাতে তুলে খাইতেছে, আলহামদুলিল্লাহ। বছরকালের দিন ওর হাতে তুলে খাবো, যে এটা ভাবতেও পারি নাই। আপনারা দোয়া করবেন জানি আমি এইভাবে জানি আমার স্বামীর সাথে ভালোভাবে থাকতে পারি, ভালো মুখ মাইন্ড নিয়ে চলতে পারি। আল্লাহ জানি আমাকে জানি তৌফিকটা দান করে। আর আমি যে আমার স্বামীর কাছে খাবো এটা আমি ভাবতেও পারতেছি না। দেখেন, আমি আমার বউ আসলে ওর চেহারা যেমন না, ওর গুণের প্রতি তেমনই। আমি একজন হাফেজের বাবা হইছি, আবার আবার হলো ওর স্বামী হইতে পারছি, এটা তো আমার ভাগ্য। আর এরকম বউ পাওয়া আমার আল্লাহ কখনো আমার ভাগ্যে দিত না। আল্লাহ আমি কোনো ভালো কিছু করছি দিকে আল্লাহ আমার দিছে। আজকে দেখেন, আমি আমার বউ তুলে খাওয়াইতেছি ঈদের দিন। কয়জন পারে, কয়জনের কপালে আছে, কয়জনের কপালে। আমাদের ঘরে হয়তো আমার কাছে টাকা নাই, ঠিক আমাদের ঘরে সুখ আল্লাহর আলহামদুলিল্লাহ কোনো কম নাই। 3 দিন ধরে বিয়ে করছি, আমার বউ একদিনও কয় নাই তুমি ভালো না খারাপ, এ কথা কোনদিন বলে না। আমি জিজ্ঞাসা করবো, আশা আমি যে তোমার কাছে 3 দিন ধরে বিয়ে করছি, আজকে দিন ঈদ, আজকে 3 দিয়ে 4 দিন হবে, তোমার কেমন লাগছে আমার দিন? না, এটা তো কোনো রুলসই পড়ে না। মানুষের সাথে বছরকে বছর সম্পর্ক ভালো থাকে, একদিনের মাথায় সম্পর্ক ভেঙে যায়। আর তোমার সাথে 3 দিন ধরে আমি সম্পর্ক করছি, এই না যে তুমি একের ভালো। মানে আমার চরিত্রটা কিরকম যদি বলতা। কিন্তু এটা হলো যেরকম মাসকে মাস বছরকে বছর যাওয়ার পরে সেটা বুঝতে পারো তুমি কেমন। আর দোয়া করি অবশ্যই ভালোই হবা। কারণ আমার তো কেউ নাই, আমি তো তোমাকে জ্বালা যন্ত্রণা দেবো না, তোমার শ্বশুর শাশুড়ি থাকবে না, কেউ নাই। আর তোমাকে আমার তো ভাই বাপ নাই, মা নাই, কেউ নাই। আমি তো ওর জ্বালা যন্ত্রণা দেওয়ার মতো কেউ নাই। হ্যাঁ, আর আমি দামি কথা, স্বামীর কেউ নাই, আমার কেউ করার মতো নাই। ও আমাকে বলবো, আমি ওকে বলবো, এটাই আমাদের লাইফ। ঠিক আসার অনেক কিছুই আছে। ও আসলে ধনী ফ্যামিলির মেয়ে। ঠিক আমরা যে বিয়ে করছি ওর এটা এখন কেউ জানে না, আমাদের সোশ্যাল মিডিয়ায় শুধু জানে। আর ওর ছেলে মেয়ে শুধু জানে, এছাড়া কেউ জানে কি না। বলো তুমি? আমি ধনী, আমি গরিব মানুষ, আমাকে তবুও তো তোমার একটা স্ট্যাটাস আছে। আমি তো একজন ফকিন্নি, আমার তো কোনো মূল্য নাই। বলো, যাই হোক, তুমি যে আমাকে স্বামী বলে নিজেকে তো রাখো। ছোট বলে পরিচয় দেওয়া লাগে না। যাই হোক, আপনারা ওকে ভালোভাবে নিবেন আশা করি। আর ওই দেখেন, দিন তো ইতিমে মাথা হাত বলে দিল আল্লাহ তাআলা, ও এমনি আমি গরিব হইতে পারি, ঠিক আমার ভালোবাসার কোনো কমতি নেই। হয়তো আমার টাকা নাই, ঠিক একদিন ইনশাল্লাহ আমি আশাকে অনেক খুশি রাখবো। আর আপনারা বাজে মন্তব্য করবেন না, আমাকে মেনে নেন। আমি ওর স্বামী হিসাবে মেনে নেন। আপনারা তো মানতে পারতেছেন না। আশা এইভাবে সবাই তুমি কিছু বলছে বলো। যে ইতিমের মাথায় হাত বুলাই দিল আল্লাহ সওয়াব লেখে। আর আপনারা ইতিমের ভিডিও দেখতেছেন, অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। অনেকে তো মানতে পারতেছেন এই বিষয়ে কিছু বলতে, দেখো অনেকে মানে না। আমাকে মেনে নিছেন না, ওকে মেনে নেবেন ইনশাল্লাহ একটা সময়। অনেকে বলতেছে মনে করো ভালো মানায় না, অনেকে ভালো দেয় না, চাকর কিভাবে তোমার স্বামী হয়? আমি কি চাকর কি মানুষ না? আমি কি চাকর কি ওর স্বামী হতে পারি না? চাইছিলাম যে আবার থেকে আরো লোকের একটা নিতে, আমিও পারছি। যাই হোক, যে কারণে আপনি যত টাকা ওর থেকে বড় চিন্তা করবেন না, আর আপনি যত টাকা ওর থেকে ছোট চিন্তা করবেন না। আর আমি তো ওর কিছুই নাই তা চিন্তা করছি। আর আপনার জানাবেন যে আমার অর্ধেক করে ঠিক হয়েছে কিনা, অবশ্যই জানাবেন। তো ভাই, আপনারা কখন আমার ছোট করে দেখবেন না, আমার বউ কষ্ট পায়। আমি ওকে বলতেছি, দেখো কমেন্ট করে মানুষের কথা বলে আমি চাকরের সাথে তুমি বিয়ে করছো, এই জন্য ও মাঝে মাঝে খুব কষ্ট পায়। এই কথা বলবেন না, আমার বউটাকে আসলে মন ভেঙে দিবেন না। কারণ আমি তো ভাই এতিম, আমার তো কেউ নাই, আমার তো টাকা পয়সা দুই বাড়ি কিছু নাই। এজন্য আপনি আমার ভিডিওটি দেখবেন আর আমাকে মেনে নেন। আর আশার স্বামী হিসাবে আমাকে মেনে নেন। আর আমি একজন হাফেজের বাপ হয়েছি, এইতে আমি শুকর আলহামদুলিল্লাহ। আপনাদের মাঝে জানি আরও বেশি অনেক কিছু করতে পারি, আর আশাকে জানি সুখ দিতে পারি, তার ছেলে মেয়েকে জানি আমি দায়িত্ব পালন করতে পারি। আমি তো খাবার খাওয়া কত মজা। দেখেন, ওখানে আমার কতটা সৌভাগ্য, এখন আমার সুনাম শুনতেছি আলহামদুলিল্লাহ। সামনে হয়তো আল্লাহর রহমতে আরও বেশি শুনতে পারবেন। আর আমাদের ভিডিওটা কেমন হলো জানাবেন। আর ঈদের দিন আমাদের সুখময় জীবনটা অবশ্যই জানি ভালো করে। সবাইকে শুভেচ্ছা জানাই এবং সবাইকে অগ্রিম ঈদ মোবারক এবং ঈদ মোবারক। আর আমাদের ভিডিওটা কেমন হলো জানাবেন। আমাদের স্বামী স্ত্রী ভালোবাসা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।